নমস্কার। অনেকদিন পর আমরা আবার একটা লাইভ প্রোগ্রামে এসেছি। আনন্দমার্গের প্রতিষ্ঠাতা ধর্মগুরু শ্রী শ্রী আনন্দমূর্তিজির পাদপদ্মে ষষ্ঠাঙ্গ প্রণাম জানিয়ে এবং কাছে বা দূরে যারা রয়েছেন শ্রোতা হিসাবে সবাইকার প্রতি অন্তরের শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের নাম কুরু পুণ্যম অহোরাত্রম। পুণ্যকর্ম কি? বলা হয় পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম। তো পুণ্যকর্ম পরোপকার তো সেবার মাধ্যমে হয়, আর মার্গীয় আদর্শ হচ্ছে কি? মানুষের জীবনের আদর্শ হচ্ছে আত্মমুখ্যার্থং জগৎ হিতায় চ। বলা হয় জনসেবাই উৎকৃষ্ট জীবন আদর্শ। আর সাধনা ছাড়া অর্থাৎ মনের পবিত্রতা ছাড়া সেবার কাজ হবে না। তো সেক্ষেত্রে সাধনা জিনিসটা কি? সাধনা হচ্ছে মনকে পবিত্র করা, একজন খাঁটি মানুষ তৈরি করার উপায় হচ্ছে সাধনা। মনের অসীম শক্তি নিয়ন্ত্রণ করার উপায় হচ্ছে সাধনা। আর সেবা কি? সেবা হচ্ছে পরোপকার, মানে সেবা হচ্ছে আমি শুধু দিয়েই যাব। যম নিয়ম সাধনাতে তপ বলে একটা কথা আছে, জগতের কল্যাণের জন্যে যারা নিঃস্বার্থভাবে কাজ করে যায়, বিনিময়ে কিছু চায় না, সেটা হচ্ছে তপ সাধনায় পর্যভুক্ত। বাচ্চাদের জন্য বলা হয় যারা পড়াশোনা করে ছাত্রানাং অধ্যয়নাং তপ, কিন্তু গুরু সেবা করা, সমাজের সেবা করা, এগুলো তপ পর্যায়ভুক্ত। সেবা মানে শুধু জগতের কল্যাণের জন্য, মানুষের উপকার করার জন্য শুধু দিয়েই যাব, বিনিময়ে কিছু চাইব না। সাধনা কেন করব? সাধনা করার উদ্দেশ্য কি? মানুষ সাধনা করে আনন্দ প্রাপ্তির জন্য। আর সেবা মানুষ কি জন্য করে? সেবা করে মনকে পবিত্র করার জন্য। শুধু সাধনা করলে মন পবিত্র হবে না, আর শুধু সেবা করতে গেলেও সেবা করতে পারবে না। গুরুদেব একবার বলেছিলেন দীঘাতে যখন গিয়েছিলেন, দেখো তোমরা যখন সাধনায় বসো, যখন দেখবে সাধনা হচ্ছে না, তখন তোমরা কি করো? কেউ বললো প্রভাত সঙ্গীত করি, কেউ বললো সাধ্যাই করি। তো গুরুদেব বললেন না, জনসেবা করতে যাবে, মানুষের উপকারের কিছু কাজ করবে, জনহিতকর কিছু কাজ করে এসে যখন সাধনায় বসবে, তো জনসেবার মধ্যে কত ধরনের রয়েছে? চতুর্যজ্ঞ, গীতায় বলা হয়েছে চতুর্যজ্ঞ। তো চতুর্যজ্ঞের মধ্যে ভূতযজ্ঞ, নৃযজ্ঞ, পিতৃযজ্ঞ, আধ্যাত্মযজ্ঞ রয়েছে। তো জনসেবার ক্ষেত্রে ক্ষাত্রচিৎ সেবা, বিপ্রচিৎ সেবা, শূদ্রচিৎ সেবা এবং বৈশ্যচিৎ সেবা। তো এই সেবা বিভিন্ন ধরনের সেবা রয়েছে, কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে কোনো সেবারই গুরুত্ব কোনো অংশে কম নয়। যে মানুষটি অসুস্থ হয়ে আছে তাকে ধর্মের কথা শোনালে সে শুনবে না। যে মানুষটির পেটে অন্ন নেই তাকে উপদেশ দিলে হবে না, তাকে আগে খাবার দিতে হবে। তো সেই জন্যে সেবার মাধ্যমে কি হয়? জগতের উপকার তো হবেই, তার সঙ্গে সঙ্গে যিনি সেবা করবেন তার মন পবিত্র হবে, দেহ পবিত্র হবে। এই যে আমরা সাধনা করি, সাধনার বৈশিষ্ট্য কি? বৈষ্ণব শব্দের অর্থ কি? মানে ইউনিভার্সাল। বৈষ্ণব হচ্ছে বিশ্বৈকতাবাদী। সাধনার যে জিনিসটা, আনন্দমার্গের যে সাধনা, এই সাধনার বৈশিষ্ট্য হচ্ছে সারা পৃথিবীর যে কোনো মানুষ আনন্দমার্গের এই যে বিজ্ঞান ভিত্তিক যে সাধনা, সেই সাধনাটা সে করতে পারে। সাধনার জন্য প্রথম কথা হচ্ছে মানুষের শরীর দরকার। মানুষের শরীর মন না থাকলে সাধনার উপযোগী সে হতে পারে না। অন্য পশু পক্ষীরা সাধনা করতে পারে না। তো সাধনার নিম্নতম যোগ্যতা হচ্ছে কি না? মানব শরীর। মানব শরীরের মাধ্যমে সে সাধনা করবে, তার একটা সূক্ষ্ম মন আছে,
সেই সূক্ষ্ম মন দিয়ে সে সাধনা করবে। কার সাধনা করবে? কার সাধনা করবে? যিনি বিশ্ব নিয়ন্তা, যিনি আমার অন্তরের মধ্যমণি, আমার এই স্ট্রাকচারের যিনি নিউক্লিয়াস, তার কাছে আমার এই আত্মাতে আমি কি করে পৌঁছাবো, তার যে বিভিন্ন স্তর, সেগুলো হচ্ছে সাধনা। তাই বলা হয় বডি টু মাইন্ড, মাইন্ড টু স্পিরিট। শরীর থেকে মনে, মন থেকে আত্মায় পৌঁছতে হবে, সেটা হচ্ছে সাধনা। আর তার বৈশিষ্ট্য হচ্ছে কি না, সারা পৃথিবীর মানুষই সেই সাধনা তারা করতে পারবে। আর সেবার মাহাত্ম্য কি? সেবা করলে কি হয়? সেবার মাহাত্ম্য হচ্ছে সেবা করলে সবার আশীর্বাদ পাবে। এভরি অ্যাকশন হ্যাভ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তো যে মানুষরা উপকৃত হবে তাদের আশীর্বাদ এবং সে তো পাবেই, তার সঙ্গে সঙ্গে আমরা জগৎ থেকে যে খাবার নিচ্ছি, সেই খাবার বা জগৎ থেকে যে আমরা যে সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছি, একটা লোন তো হয়ে যাচ্ছে, সেই লোন পেমেন্টটাও হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা মানুষ হিসাবে আমাদের জগতের প্রতি দায় দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালন করার যে ব্যাপারটা, সেটা সেবার মাধ্যমে হয়ে থাকে। সাধনা কিভাবে করব? সাধনা, ব্যষ্টি জীবনের সাধনা একরকম, আর সমষ্টি জীবনের সাধনা একটু আলাদা। মানে হচ্ছে ব্যষ্টি জীবনের সাধনা এককভাবে, কেউ যদি খুব দ্রুত চলতে চায় তাহলে তাকে এককভাবে চলতে হবে। আর কেউ যদি খুব সবাইকে সঙ্গে নিয়ে চলতে চায় তাহলে তার কি হবে, গতিটা স্লো হবে। আর মজাটা হচ্ছে যদি একসঙ্গে চলে তাহলে সেইখানটায় তার সাফল্যটা নিশ্চিত। একা চলতে গেলে সেখানে মজাটা তখন সবসময় থাকে না, কিন্তু একসঙ্গে যখন কাজ হয়, যখন সবাই মিলেমিশে কাজটা করবে, সেখানে সাফল্যটা স্বাভাবিকভাবেই এসে থাকে। তো সেই জন্যে একা ভালো মানুষ হয়ে থাকা যায় না। সবাইকার মঙ্গলের মধ্যে আমাদের নিজেদের মঙ্গল নিহিত রয়েছে, কাজে সেবার কাজ করতেই হবে। সাধনার লক্ষ্য কি? সাধনার লক্ষ্য হচ্ছে মেন্টাল এক্সপানশন। ছোট মনকে বড় করতে হবে, আর এই হৃদয়টাকে বড় করতে হবে। মানুষের হৃদয় যদি বড় না হয়, তাহলে সে হৃদয়টা পবিত্র না হলে, আর হৃদয়টা নির্মল না হলে, হৃদয়টা বিশাল না হলে, সে পরম পুরুষের যে অনন্ত শক্তি, মনকে সূক্ষ্ম করতে হবে, সূক্ষ্মত্বের স্তর ধরে মন্ত্রের মাধ্যমে তার সঙ্গে কানেক্টেড হতে হবে। তো সেই জন্য সাধনার লক্ষ্য হচ্ছে মেন্টাল এক্সপানশন। সাধনার লক্ষ্য হচ্ছে আমার মধ্যে যে নিউক্লিয়াস রূপে রয়েছেন সেইখানটায় পৌঁছানো। আর সেইখানে পৌঁছানোর জন্য রাস্তাটা কি? কুলকুণ্ডলিনীর পথ ধরে সেই সহস্রারে যিনি রয়েছেন নিয়ন্তা, তাকে কেউ কৃষ্ণ বলে, কেউ শিব বলে, কেউ গড বলে, কিন্তু রাস্তাটা হচ্ছে কুলকুণ্ডলিনীর পথ। আর সেবার লক্ষ্য কি? সেবার লক্ষ্যটা কি? গীতাতে বলা হয়েছে নিষ্কাম কর্ম। তো আনন্দমার্গের কর্মযোগ, এখানে বলা হচ্ছে যে সেবা করব কার? কাকে? এই ছোট্ট বাচ্চাকে নমস্কার করছি, ওই শরীরটাকে কি নমস্কার করছি? না। তা কাকে নমস্কার করছি? ওর মধ্যে যে আত্মাটা রয়েছে, সেই আত্মাকে নমস্কার করছি। ওর মধ্যে যে প্রাণটা রয়েছে, তাকে নমস্কার করছি। তো সেবার লক্ষ্য হচ্ছে পরম পুরুষকে আনন্দ দেওয়া। পরম পুরুষকে আনন্দ দেওয়াটাই হচ্ছে সেবার লক্ষ্য। এক্ষেত্রে আবার বলা হচ্ছে যে সংগ্রামী। সংগ্রামী হচ্ছে জীবনের মূল মন্ত্র। শুধু সাধনা করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা যাবে না। আজকের যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, চিকিৎসার এগুলোর গ্যারান্টি এখন আমরা পাচ্ছি না। মানুষ বিভিন্ন পরিস্থিতিতে পড়ে তারা তাদের অস্তিত্ব রক্ষাটাই যেন কঠিন হয়ে পড়ছে। তো যারা সংগ্রামী মানুষ তারাই মাথা উঁচু করে বাঁচতে পারে, আর যারা সঙ্গবদ্ধ মানুষ তারাই কিছু বড় কিছু করবে। অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যে তাকে সংগ্রামী হতে হবে, কিন্তু এককভাবে চললে হবে না। গুরুদেব একবার বলেছিলেন 87-এ আনন্দনগরে, বললেন রবীন্দ্রনাথের একটি গান আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে রে,
তবে একলা চলো, একলা চলো, একলা চলো রে। তারপরে বললেন একলা চলার দিন শেষ হয়ে গেছে। নিরাপত্তার জন্যে, নিজেকে বাঁচানোর জন্যই তাকে কোনো গোষ্ঠীবদ্ধ হতেই হবে। আর সেই গোষ্ঠী যদি ধান্দাবাজ হয় তাহলে তার ক্ষতি হবে। তো সেই জন্যে সেই কোন সঙ্গে সে যাচ্ছে সেটা তাকে বুঝে নিতে হবে, যে এই সঙ্গে থাকলে আমি মানুষ হিসাবে আমার মানবীয় অস্তিত্বের, মানব জীবন সার্থক হবে, সেই বুঝে সুঝে তাকে চলতে হবে। তো ধর্ম শেখায় সংগ্রামী হতে। শ্রীকৃষ্ণ সেই শিক্ষাটাই দিয়েছিলেন যে অধর্মের বিরুদ্ধে, পাপাচারের বিরুদ্ধে, কপটাচারীর বিরুদ্ধে তোমাদের সংগ্রাম করতে হবে। কিছু লোক আছে মানুষকে বিভ্রান্ত করে। সদাশিবের একটা উক্তি আছে, লোক বেমোহ কারক। মানুষকে উল্টোপাল্টা বুঝিয়ে তারা ঘোলা জলে মাছ ধরতে চায়, মানে কপটাচারী। তো সেগুলোর থেকে সাবধান থাকতে হবে। তো সেবার উদ্দেশ্য কি? সেবার উদ্দেশ্য কি? কেন সেবা করব? সেবা করবো এই জন্যে যে সেবার দ্বারা মানুষের সেবা কত রকমের হয় বলছিলাম কিছুক্ষণ আগে, যে একটা হচ্ছে শারীরিকভাবে সেবা, সেটা হচ্ছে শূদ্রশীত সেবা। আর শক্তি দিয়ে সেবা, নারীর ইজ্জত রক্ষার জন্য যে সেবা, সেটা হচ্ছে ক্ষাত্রশীত সেবা। আর অর্থ দিয়ে সাহায্য করা ভালো কাজে, সেটা হচ্ছে বৈশ্যশীত সেবা। আর এই যে আমি ক্লাস নিচ্ছি মানুষের জ্ঞান চক্ষু খুলে দেওয়ার জন্য, মানুষকে শুভপথ ধরে চালানোর জন্য, এটা হচ্ছে বিপ্রশীত সেবা। তো সেবার উদ্দেশ্য হচ্ছে কি? একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে তোলা। আর সেখানটায় যত রকমের শোষণ রয়েছে, ধর্মীয় শোষণ, রাজনৈতিক শোষণ, শিক্ষাক্ষেত্রে যে শোষণ, অর্থনৈতিক শোষণ, এই শোষণের বিরুদ্ধে কিছু না বলে একটা সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে উঠতে পারে না। তো সেই জন্যে শুধু ভালো কাজ করব, আর ভালো কাজটা কেউ এসে আবার নষ্ট করে দিবে, সেই ব্যবস্থাটা থাকলে একটা সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব নয়। কাজেই আমরা যা কিছু করব, ভালো ভালো কাজ তো করবই, আর সেই ভালো কাজটা যাতে দীর্ঘস্থায়ী হয়, ভালো কাজটা যাতে মানুষে তার ফলটা পায়, অন্যরা এসে যাতে নষ্ট করে না দেয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাই সেবার উদ্দেশ্য হচ্ছে জগতের কল্যাণ। সেবার উদ্দেশ্য কি? জগতের কল্যাণ। তো একটা গান রয়েছে প্রভাত সঙ্গীত, সেই প্রভাত সঙ্গীতটা হচ্ছে মানুষ যেন মানুষের তরে সব কিছু করে যায়, এ কথাও যেন মনে রাখে, পশু পাখি তার পর নয়, তরুও বাঁচিতে চায়। এখন একটি প্রভাত সঙ্গীত হবে, যে পরম পুরুষ তিনি তো সর্বত্র বিরাজমান। তো পরম পুরুষ সর্বত্র বিরাজমান। তো সেক্ষেত্রে আনন্দমূর্তিজি তিনি তার লৌকিক জীবনের নাম ছিল প্রভাত রঞ্জন সরকার। প্রভাত সঙ্গীতটা তার লৌকিক নাম অনুযায়ী হয়নি। এই প্রভাত সঙ্গীত হচ্ছে নবযুগের সঙ্গীত। নবযুগের একটা নূতন প্রভাত সমাজে আসছে, একটা নবযুগের সূচনা হচ্ছে প্রভাত সঙ্গীত দিয়ে। আর প্রভাত সঙ্গীতের প্রথম গানটা হচ্ছে বন্ধু হয়ে নিয়ে চলো। তো পরম পুরুষ তো সবার মধ্যে রয়েছেন, আর সবার মধ্যে রয়েছেন বলেই আমরা সাধক, আমরা মিশনারি, আমরা সবাইকার মঙ্গল চাই, সবাইকার উন্নতি চাই। যার মধ্যে যে ত্রুটি রয়েছে সেই ত্রুটিগুলো দূর করে তাদের তাদের আত্মিক বিকাশ ঘটিয়ে, সার্বিক বিকাশ ঘটিয়ে আমরা একটা সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই। তো আধ্যাত্ম দৃষ্টিকোণ থেকে আমরা আনন্দমূর্তিজি তিনি একটা গানের মধ্যে একটা কথায় রয়েছে, তুমি সবার মাঝে লুকিয়ে রয়েছ। এই গানটি এখন পরিবেশন করবে আমাদের এক সিস্টার, নামটা তো আমি ভুলে গেছি, নামটা কি? তুমি তোমার নামটা বলো, তারপর শুরু করো গানটা। তুমি সবার মাঝে লুকিয়ে রয়েছ, প্রভাত সঙ্গীত।
নমস্কার, আমার নাম স্মৃতি দাস। সবাই পমি করেই চেনে আমার আলিপুরে। প্রভাত সঙ্গীত নাম্বার 3341। তুমি সবার মাঝে লুকিয়ে রয়েছো, সবার মাঝে তুমি সবার মাঝে লুকিয়ে রয়েছো, সবার স্নেহ সবার ধেয়, সবার স্নেহ সবার ধেয়, সবেতে ভরে আছো, সবার মাঝে তুমি সবার মাঝে লুকিয়ে রয়েছো, সবার মাঝে। কাছে পেয়েও তোমায় ধরা নাহি যায়, বর্ণনাতে ভাষা যে ফুরায়, কাছে পেয়েও তোমায়, কাছে পেয়েও তোমায় ধরা নাহি যায়, বর্ণনাতে ভাষা যে ফুরায়, মন মাতানো প্রাণ ফুরানো, মন মাতানো প্রাণ ফুরানো, লীলাতে সে মেতে আছো, লীলাতে মেতে আছো, সবার মাঝে তুমি সবার মাঝে লুকিয়ে রয়েছো, সবার মাঝে, সবার মাঝে, সবার মাঝে। যারা আজকের এই অনুষ্ঠানে যে বিষয়বস্তু গুরুপুণ্য মহোরাত্রম, সবাইকার কাছে অনুরোধ করব যে আপনারা শুভ কাজে সবাইকে সহযোগিতা করুন, আমাদেরকে সহযোগিতা করুন। আমরা সমাজ সেবার জন্য আনন্দমার্গের সন্ন্যাসীরা আত্ম উৎসর্গ করেছি। আমরা মানুষের দৈহিক মানসিক আত্মিক উন্নতির জন্য যোগ শেখাই। আর আমাদের আশ্রমগুলোতে যারা সন্ন্যাসী দাদা দিদিরা রয়েছেন, অর্থাৎ আচার্যরা রয়েছেন, তারা যোগ শিখিয়ে থাকেন। আর যে সমস্ত মার্গী ভাই বোনেরা রয়েছেন, তারাও সমাজ সেবার জন্যে মানুষের পাশে গিয়ে দুঃখ দুর্দশাতে তারা পাশে গিয়ে দাঁড়ান। সেক্ষেত্রে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এগিয়ে আসুন। যারা কষ্ট পাচ্ছেন, সেই কষ্ট সে দৈহিকভাবে হোক মানসিকভাবে হোক, সেই কষ্ট দূরীকরণার্থে আনন্দমূর্তিজি অনেক কিছু দিয়েছেন। আপনারা আনন্দমার্গকে জানুন। আর আমরা সবাইকে সঙ্গে নিয়ে পরম লক্ষ্যের দিকে এগিয়ে চলব। আর সেই জন্যেই একটা সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। আশা করি এ কাজে আপনাদের সহযোগিতা পাব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত ঘোষণা করছি। নমস্কার।